হাই স্মৃতি। স্মৃতি কি বলছে? স্যার আমি এইবার ফার্স্ট টাইম গভর্নমেন্ট এক্সাম দিলাম, এমটিএস আর পিএসসি আর রেল গুলো দেব। স্যার আমি এই দুটো এক্সামে মোটামুটি হয়েছে, ওই 50+ স্কোর হচ্ছে। কি করলে ইমপ্রুভ হবে একটু গাইড করে দিন, তাহলে ভালো হয়। বেশ, দেখো মা, একটা জিনিস বোঝো, আমাদের যে সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে চাকরি পাওয়া অবধি এই টাইম ফ্রেমটায় আমাদের 4টে জিনিস আস্তে আস্তে রেডি করতে হবে। কি 4টে জিনিস? প্রথম জিনিস কনসেপ্ট। কনসেপ্ট কিভাবে রেডি করবে? তোমার যে গোটা সিলেবাসটা, এসএসসি পিএসসি রেলের সিলেবাস ওভারঅল একই। পিএসসিতে রিজনিং থাকে না বেশিরভাগ পরীক্ষায়, রেলে ইংলিশ থাকে না, ওভারঅল একই। তো তোমার যে প্রত্যেকটা সাবজেক্টে আমি তর্কের খাতিরে ধরলাম 25টা করে চ্যাপ্টার। তুমি খাতায় নোট করে নাও, সব মিলিয়ে তোমার হয়তো 300টা চ্যাপ্টার হলো। একটা করে চ্যাপ্টার তোমার পড়া হবে, একটা করে তুমি কেটে দেবে। পড়া হবে মানে কি? ওই চ্যাপ্টারের বই থেকে তুমি পড়বে, তোমার কাছে যে বই আছে, সঙ্গে কোনো একটা ক্লাস দেখবে, ইউটিউবে ফ্রি ক্লাস হোক, কোনো ব্যাচের ক্লাস হোক, নো ইস্যু। ক্লাস প্লাস বই, চ্যাপ্টার কমপ্লিট। এইভাবে তুমি 300টা কমপ্লিট করে নিলে, তাহলে তোমার কনসেপ্ট ওকে হয়ে গেল। সেকেন্ড পার্টে তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকিউরেসি আনতে হবে। অ্যাকিউরেসি কি করে আনবে? এবার তোমায় শুরু করতে হবে প্র্যাকটিস সেট। মক টেস্ট নয়, প্র্যাকটিস সেট। মক টেস্ট টাইমের মধ্যে দিতে হয়, প্র্যাকটিস সেট কোশ্চেনগুলো সলভ করতে হয়, টাইম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো তুমি এবার একটা করে কোশ্চেনের সেট নিয়ে বসবে। হতে পারে 1 ঘন্টার পরীক্ষা, তোমার 3 ঘন্টা লাগছে, নো ইস্যু। তুমি দেখো অ্যাকিউরেসি আসছে কিনা, পড়া তোমার সব হয়ে গেছে, অঙ্কটা সলভ করতে পারছো কিনা, 10 মিনিট লাগুক, নো ইস্যু। ইতিহাসের উত্তরটা রাইট করতে পারছো কিনা, এই ফেজটা তোমার কাটাতে হবে। এরপর থার্ড ফেজ, সেটা হচ্ছে স্পিড। কারণ এবার তো তোমায় পরীক্ষার জন্য রেডি হতে হবে। স্পিড আনার জন্য অনেকে আমরা ভুল করি, অনেকে আমরা ভাবি স্পিড ইকুয়াল টু হারি, মানে তাড়াহুড়ো। স্পিড আর হারি এক জিনিস নয়। তাড়াহুড়ো করলে ভুল হয়, স্পিড আসে না। স্পিড আসে প্র্যাকটিস থেকে। কিরম প্র্যাকটিস? মক টেস্ট দিয়ে প্র্যাকটিস, একদম যেখানে টাইমার চলবে, অরিজিনাল পরীক্ষার ফিল দেবে, ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো কনসেপ্ট হলো, অ্যাকিউরেসি এলো, স্পিড এলো। আর 4 নাম্বার একটা ব্যাপার, যেটা আমি জানি না মা তোমার মধ্যে কখন আসবে। অনেকের প্রথমেই চলে আসে, অনেকের করতে করতে 7-8 মাস পর গিয়ে আসে, অনেকের সত্যি বলতে লাস্ট পর্যন্ত আসে না। 6th সেন্স একটা, সেটা হচ্ছে হাউ টু হ্যান্ডেল দ্য পেপার। কি করে তুমি গোটা পেপারটাকে হ্যান্ডেল করবে, কোন কোশ্চেন আগে করবে, কোনটা পরে করবে, কোনটা স্কিপ করবে, কোনটা করবেই করবে। এই ফিলিংসটা, এই সেন্সটা যত তুমি মক টেস্ট বেশি দেবে তখন তোমার ডেভেলপ করে যাবে। কিছু জনের মধ্যে যদিও প্রথম দিকেই ডেভেলপ করে যায়, তো যাই হোক, ওভারঅল হয়ে যাবে। এই 4টে ফেজ তুমি যদি পর মেনটেন করতে পারো, তাহলে তুমি দেখবে তোমার এই 50+ যে স্কোরটা হচ্ছে 100-র মধ্যে, আমি ধরে নিচ্ছি এটাই তোমার 85 to 90-তে চলে যাচ্ছে, এবং 90-তে চলে গেল মানে নিশ্চিন্তে তুমি কাট অফ ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? অল দ্য বেস্ট, খুব ভালো থাকো। জয় শ্রীকৃষ্ণ।